দেখাবো। আজকে আপনি নিজে মিছিলে ছিলেন, আজকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে সেই লাঠিচার্জ দেখে অনেকেই বলছেন এটা পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ হয়ে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব নয়, মোহাম্মদ ইউনূসের রাজত্ব হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে নিরস্ত্র সনাতনীদের মেরে এই জিহাদি ভদ্রমহিলা, যেটা বাংলাদেশে জিহাদ চলছে, সেখানে সনাতনী হিন্দুকে আর নিরপরাধ হিন্দুকে মেরে পিটিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এখানকার মানে জিহাদি ভদ্রমহিলা নিরস্ত্র সনাতনী হিন্দুদের ধরে পেটাচ্ছেন। আসল কথা ভাই আর বোনের সম্পর্ক তো। আমি দেখাবো আপনার কোথায় ঠিক লেগেছে। আপনার পিঠে পুরো কালশিটে দাগ পড়ে গিয়েছে, আমি দেখছিলাম, বরফ দিচ্ছিলেন আপনি। আমি দেখাবো একজন সনাতনী হিন্দুকে, আমি দেখাবো। দেখুন, ব্রাহ্মণ মানুষ পইতে রয়েছে, তার পিঠটা দেখুন, দেখতে পাচ্ছেন লাল হয়ে গিয়েছে, বেতের বাড়ি পড়েছে। এই বেতের বাড়িটা বাংলার প্রত্যেকের সনাতনী হিন্দুদের পিঠের বাড়ি। এই পিঠে যে বেতের বাড়িটা পড়েছে, এটা বাঙালি হিন্দুদের পিঠের বাড়ি। এই ছবিটা দেখতে পাচ্ছেন। আজকে নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কেন লাঠিচার্জ করলো, কেন করলো? কোনো উত্তর রয়েছে? উত্তর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।